বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি চক্রান্ত প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে হত্যার পথে এগিয়ে যাওয়া ১৯৯১ সালে বিএনপি সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করলেও সে সরকার ছিল দুর্বল। জেনারেল জিয়া যেভাবে ভারতীয় চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর এবং বাস্তবানুক অবস্থান গ্রহণ করেছিলেন, যে কোনো কারণেই হোক বেগম জিয়া সরকার সেরকম সতর্ক ও সচেতন ছিল না। অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে প্রত্যক্ষভাবে বিদেশি এজেন্টদের কুপকাত করা যায় না, সেখানে সবসময়ই একটি শক্তিশালী কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা গড়ে তুলতে হয়। কিন্তু বিএনপি সরকার প্রথম থেকেই কোনো এক অজ্ঞাত কারণে এদিকটিতে নজর দেয়নি। উল্টো কার বা কাদের পরামর্শে জানা না গেলেও সেই সময় দেশে প্রধানতম গুপ্তচর সংস্থা ডিজিএফআইতে মহাপরিচালক হিসেবে এমন একজন মেজর জেনারেলকে নিয়োগ দেওয়া হয়, যার সম্পর্কে বরাবরই সন্দেহ পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। পরবর্তীতে দেখা গেছে বেগম জিয়ার সামনে অতি অনুগত সেজে এই কর্মকর্তাটি গোপনে তার উচ্চাভিলাষ চরিতার্থ করার পথে যেমন এগিয়ে গেছেন, তেমনি কোনো এক অজ্ঞাত কারণে দেশব্যাপী সৃষ্টি করেছেন গোপন অস্থিতিশীলতা। বিভিন্ন সূত্রপ্রাপ্ত তথ্যে এ ব্যাপারে ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে যে উক্ত কর্মকর্তার বিশেষ নির্দেশে ও ব্যবস্থাপনায় সে সময় ঘাতক দালান নির্মূল কমিটি, গণ আদালত যেমন সৃষ্টি হয়েছে, তেমনি তসলিমা নাসরিন ইস্যুকে ব্যাপক আকারে আন্তর্জাতিকীকরণ করায়ও এই কর্মকর্তাটি সুনিপুণ ইন্ধন জুগিয়েছেন। আবার একই সাথে ঘাদানি কমিটির বিরুদ্ধে যুব কমান্ড ও তসলিমার বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে জঙ্গি মনোভাব নিয়ে মাঠে নামার প্ররোচনাদানকারী হিসেবেও তার সংশ্লিষ্টতার কথা জানা যায়। যা হোক, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থার সূক্ষ্ম অসহযোগিতার সুযোগে এবং এদেশীয় সহায়তাকারী মহলটি ১৯৯১ সালের মাঝামাঝি সময় থেকে পূর্ণোদ্যমে মাঠে নেমে পড়ে। এক্ষেত্রে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির পূর্বে সংশ্লিষ্ট বুদ্ধিজীবী পত্রপত্রিকায় এবং রাজনৈতিক অঙ্গনের কতিপয় এজেন্টের মাধ্যমে প্রবল প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রাথমিক পর্যায়ে বিএনপি সরকারের মনোবল ভেঙে দেওয়া হয়। লোকে খারাপ বলছে, মুক্তিযুদ্ধের চেতনা গেল গেল ইত্যাদি প্রকরণে বিএনপি কাবু হয়ে পড়ে। ফলে প্রশাসনে যেমন সরকার বিপুল সংখ্যক ভারতপ্রেমীকে গুরুত্বপূর্ণ স্থানে রাখতে বাধ্য হয়, তেমনি জেনে শুনে অনেক ক্ষেত্রে সময় অনুযায়ী কঠোর ব্যবস্থাও গ্রহণ করতে পারেননি। বলা চলে, সাপের বাচ্চাকে বাঁচিয়ে রেখে দুধকলা দিয়ে বিএনপি নিশ্চিন্তে লালন পালন করেছে। হতে পারে এটা গণতান্ত্রিক উদারতা, কিন্তু অতি উদারতা দেখাতে গিয়ে তারা প্রতি পদে পদে যেমন নিজেদের দুর্বল করে ফেলেছে, তেমনি বাংলাদেশের সার্বিক নিরাপত্তাকেও করেছে বিঘ্নিত। লক্ষ্য করা যায়, ৯১ সালের জুন-জুলাই মাস থেকেই বাংলাদেশে প্রায় সকল সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, শ্রমিকজীবী, পেশাজীবী সংগঠনে ব্যাপক অসন্তোষ এবং তৎপ্রেক্ষিতে আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। একের পর এক শুরু হয় পরিবহন ধর্মঘট, শ্রমিক ধর্মঘট, জ্বালাও পোড়াও ইত্যাদি।